হাই রে মাহিন, তুই আমার কি কইলি এই কথা? আমি তো এই কোরআন থাকা সত্ত্বেও পড়তে পারি না, বলেন আমি কেমনে করে পড়বো? সাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হালিম। আন্টি, আমি তো কোরআনটা পড়লাম, আপনি একটু আমি আপনাকে অনেক কিছু শুনাইছি, আপনি আমাকে একটু শুনান। ধরেন। হাই রে মাহিন, তুই আমার কি কইলি এই কথা? আমি তো এই কোরআন থাকা সত্ত্বেও পড়তে পারি না, বলেন আমি কেমনে করে পড়বো? মাহিন, আমি তো কেমনে করে পড়বো? আমি তো অন্ধ। আমি এখানে কোরআন থাকা সত্ত্বেও আমি পড়তে পারি না, আমি তো অন্ধ। আমার তুই মাফ করে দে মাহিন। দেখেন আমাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করতেছে আজকে একটা ছোট বাচ্চার কাছে। হে আল্লাহ, আমাকে তুমি মৃত্যু দিয়ে দাও। কি কারণে? আমি তো পারি না মাহিন, আমাকে কেমনে করে বললি তুই? তোর আন্টিকে তুই লাঞ্ছিত কেন করতেছিস? আন্টি, আপনাকে না আমি এটা শিখাইলাম। না, আমি তো পারি না, আমি কোরআন পড়তে পারি না মাহিন। আমি কেমনে? আমি কত হতভাগ্য একটা নারী। আমার জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আজকে আমি একটা ছোট বাচ্চার কাছে আমি হার মানলাম যে সে কোরআন পড়া, আমি পারি না। দেখেন, আসলে হার মারা বড় কিছু না, কিন্তু কোরআন তো হলো সবার উপরে শ্রেষ্ঠ। আল্লাহর পরে যদি কোনো কিছু হয় তাহলে কোরআন। আর এই কোরআনে আমি পড়তে পারি না মাহিন। আল্লাহ আমার কোনোদিনও যাজাক আল্লাহ দান করবে না। আল্লাহ আমার মৃত্যুর পর আমার আল্লাহ গজবই দিব, আমার ভালো রাখবো না। কি কারণে? তুই কোরআন পড়তে পারো, আমি পড়তে পারি না। আমি কত, আমার চোখ অন্ধ। কি বলতেছেন আপনি আন্টি? হ্যাঁ, আপনাকে আমি শিখাইতেছি না, তাহলে আপনি জানাতে যাবেন না কেন? বুঝলাম না। না আমি পারবো, জানাতে যাওয়া যায় না, কোরআন ছাড়া কেন জানাতে নাই আপনি না। আমাকে পড়াইতেছেন, আমি পড়তাছি, আমার সবগুলো আপনারা আরে পাইতেছেন। তুই তো পড়তেছস, তুই তো শিখতেছস, আমি তো না। তুই জানাতে চাইলে তুই যাবি, আমি যাবো? বলেন আপনারা। মাহিনের আমি পড়াইতেছি অনেক কষ্ট করে, কিন্তু ও পুরা কোরআন পড়তে পারে, কিন্তু আমি পড়তে পারি না। দেখেন আমি কতটা হতভাগ্য একটা নারী। দেখেন আসলে এই পৃথিবীর মাঝে যা মানুষের লাঞ্ছিত, মানুষ কিন্তু টাকা পয়সা দেওয়া হয় না, এভাবেও হয়। দেখেন আমি কোরআন থাকা সত্ত্বেও আমার চোখ অন্ধ, আমি পড়তে পারি না। আজকে আমাকে মাহিন দেখেন সামনে পড়তে বললো, আমি পড়তে পারি না। পড়তে পারলে তো আসলেই আমি পড়তে পারবো না, নাকি বলেন আপনারা? আমি এই এত বড় কোরআনটা থাকা সত্ত্বেও আমি একটা আয়াত যদি আমি ভুল করি, আল্লাহ আমার তৎক্ষণিক গজব দিবি। কিন্তু আমি জানি না এখানে কি লেখা আছে। আমাকে একটু বলবা মাহিন? আন্টি, আপনাকে আমি অনেক শিখাইছি, আপনি কিসের জন্য পারেন না বলেন? আমার তো মনে থাকে না, আমার তো হেদায়েত জ্ঞান আসে না। তাহলে এই বিষয়ে কি বলতে চাও তুমি মাহিন? আপনি মনে কি একটা গুনাহ করছেন, এর জন্য আল্লাহ আপনার উপর অনেক বেজার হয়েছে। আপনি আল্লাহর কাছে খালি দোয়া করে চাবেন, আল্লাহ আমি যে কোরআন পড়তে পারি না, আমার তুমি কোরআন পড়তে কে লেগে যা আল্লাহ দান করো না, এইভাবে দেখো, আমি নামাজ পড়তে গেলে না আমার উল্টাপাল্টা কথা মনে আসে, আমার নামাজে মন বসে না, আমি কোরআন পড়তে তো পারি না। তাহলে এই বিষয়গুলো কি করতে হয়, কি করলে ভালো হবে? বা কোনো ইস্তেগফার আছে বা কোনো কিছু কোরআন তেলাওয়াত আছে যেটার মাধ্যমে আমি আমার মনটা পবিত্র হয়ে যাবে, যে আমি এগুলোর প্রতি আগ্রহ হব? এটা কিছু যদি বলতে এই বিষয়। আপনি সব সময় সবটা মুহূর্তে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে পড়তে থাকবেন। আপনি দেখবেন আপনি শুধু সব সময় এভরিথিং এখন বসে রয়েছেন, আপনিও এখন পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এইভাবে পড়তে থাকবেন। তাহলে না আপনার পেরেশানিগুলো আছে না, এটা হলো আপনার মাথা থেকে দূর হয়ে যাবে। তাই না? হ্যাঁ, তারপর আপনার নামাজে মন। তাহলে মাহিন, তাহলে তুমি আমার একটা কোরআন তেলাওয়াত শোনাও। সে কারণে আমি তো জানতেই পাইলাম যে এগুলা পাঠ করলে আমার আস্তে আস্তে গুনাহগুলা মাফ হবে। তাহলে আমার একটা কোরআন তেলাওয়াত শোনাও, আমি শুনলে মনটা ভরে যাবে। আমার খুব কষ্ট লাগতেছে, দেখো কত সুন্দর কোরআনের আয়াতগুলো ঝলমল করতেছে, কিন্তু আমি পড়তে পারি না। হাই রে হতভাগ্য নারী, আমি পড়তে পারি না। আর এই ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কি কারণে? এগুলো শিক্ষামূলক ভিডিও, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। কি কারণে? আমাদের ভিডিওগুলো অবশ্যই পজিটিভলি নেবেন, নাকি মাহিন? হ্যাঁ। তাহলে একটু আমার এটা পড়াও, একটা আয়াত পড়ে আমার শোনাও মাহিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم بشهاداتهم قائمون والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون فما للذين كفروا قبلك مهطعين عن اليمين وعن الشمال عزين
সাদাকাল্লাহুল আযীম। মাশাল্লাহ মাশাল্লাহ, শুনে মনটা জোড়াই গেল। কোরআন তেলাওয়াত যেটা শুনলে সব দুঃখ মাটি হয়ে যায়, যে কোরআন তেলাওয়াত, যার একটা এত ছোট একটা বইয়ের কতটা গুণাগুণ, যেটা আসলে না পড়লে বিশ্বাস করা যেত না। আল্লাহ তাআলা আমাদের কত মানে জাযাকাল্লাহ সামনে দান করে রাখছে, যে একটা কোরআনের মাধ্যমে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, নাকি মাহিন? হ্যাঁ আন্টি। আল্লাহ কত শ্রেষ্ঠ, যে আমাদের একটা বই পড়লে আমরা জান্নাতবাসী হবই হব। আসেন আমরা সবাই মিলে এই কোরআনটা পড়ি।